বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন, কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। ইংরেজি বইটার নাম আমরা বলছি আগেও, আবার বলতেছি, হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। অ্যাপ্রোচ, কি করে কোরআনের কাছে যাবেন, কি মন নিয়ে, কি হিকমত নিয়ে, বা কি শারীরিক মানসিক অবস্থা নিয়ে যাবেন কোরআন পড়তে যাবেন যখন, বা অধ্যয়ন করতে যাবেন যখন, এন্ড আন্ডারস্ট্যান্ড ইট, বুঝবেন কিভাবে। এটাই উপরই আমরা এখন সেকেন্ড চ্যাপ্টারটায় আছি। সেকেন্ড চ্যাপ্টারটার আপনার হচ্ছে হেডলাইন বা ক্যাপশন হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য এবং এর প্রতি আমাদের কর্তব্য। তার ভিতরে আমরা সাবহেডিং ছিল আল্লাহ কোরআন সম্বন্ধে কি বলেন, কোরআনে আল্লাহ কোরআন সম্বন্ধে কি বলেন, যার বাণী, যার স্পিচ, তিনি কোরআন সম্বন্ধে কি বলেন, সেটা আমরা করতেছিলাম এবং সেটার প্রায় শেষের দিকে আছে। আমরা আজকে অল্প একটু পড়ে তারপর আমরা নেক্সট শেষে যাবো আর কি। যতটুকু আমরা শেষ করছি তারপর থেকে পড়বো। একটু ওভারল্যাপ, মানে এর আগে যেটুকু পড়ছি সেটা সামারি করছিলাম আমরা এরকম। এটা এমন একটি কিতাব যাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা রয়েছে একজন মানুষের জন্য। এটা হচ্ছে রূহ, এটা হচ্ছে এমন এক আলো যা মানুষকে পথ দেখায়। আর সকল মুসলিমের জন্য দুনিয়া ও আখিরাতের সম্মান, মর্যাদা ও সুখ শান্তির সার্বিক উৎস হচ্ছে এই কোরআন। এগুলো হচ্ছে কোরআন সম্বন্ধে আল্লাহ যা বলছেন, এবং তার সাথে আরো কিছু জিনিস আসছে, মানে আনুষঙ্গিক জিনিস আসছে, সেগুলো নিয়ে আমরা এই কনক্লুশনটা বলছিলাম গতদিন। তারপরে বলতেছেন যে কোরআনে এমন অনেক আয়াত রয়েছে যেগুলো এর গুণাগুণ ও বিশেষত্ব সম্বন্ধে আমাদের জ্ঞান দান করে। গুণাগুণ এবং বিশেষত্ব, স্পেশাল, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট কোরআন, সেটা, বা এমন কিছু বৈশিষ্ট্য কথা বলে যেগুলো আমরা সাধারণভাবে চিন্তা করতাম না, বা সাধারণভাবে এগুলোর কথা মনে আসতো না আমাদের। সেরকম একটা হচ্ছে সূরা হাশরের 21 নম্বর আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআনা। এখানে আল্লাহ বলতেছেন যে আমরা যদি এই কোরআনকে কোন পাহাড়ের উপর নাজিল করতাম, আসলে তো নাজিল করেন নাই, বা এটা জাস্ট বোঝাইতে বলতেছেন যে হাউ ওয়েটি, বা হাউ মানে সিরিয়াস দ্য ম্যাটার উড বি আর কি, সেটা বোঝাচ্ছেন। যে আমরা যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তবে নিশ্চয়ই তুমি দেখতে যে ওটা আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে গেছে। একটা হচ্ছে বিনীত, হাসিয়া, যেটাকে আমরা বলি, বিনীত ও বিদীর্ণ, মানে টুকরা টুকরা হয়ে গেছে বা ভেঙে গেছে। আমরা এসব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য, যাতে তারা চিন্তা করে, মানুষ যেন চিন্তা করে। মানে এটা আউট অফ দ্য ওয়ে গিয়ে আল্লাহ বলতেছেন, এই সেন্সে আউট অফ দ্য ওয়ে, আমাদের মাথায় এটা স্বাভাবিকভাবে আসবে না, এই কথাটা আসবে না। এবং এটা জানেন আপনারা যে মানে খুব ওয়াইডলি যে সমস্ত তেলাওয়াত করা হয় বাংলাদেশের মসজিদ গুলাতে, তার ভিতর এটা একটা, এই আয়াতটা খুব, বা এই অংশটা আর কি, সূরা হাশরের শেষের অংশটা, এটা খুব পপুলার আর কি। আচ্ছা, এরপরে একটা আয়াত আসতেছে, সেটা হচ্ছে সূরা রাদের একটা আয়াত, 13 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, যদি কোন কোরআন এমন হতো, এটাও কিন্তু হাইপোথেটিক্যাল কথা, মানে আসলে তা না, কিন্তু আল্লাহ বোঝাচ্ছেন যে এটা হাউ সিরিয়াস, বা কত ওয়েটি, বা কত কি বলবো, মানে কত ভারী জিনিসটা, মাইটি, কত শক্তিশালী, বা কত যদি কোনো কোরআন এমন হতো যা দ্বারা পর্বতকে গতিশীল করা যেত, অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যেত, অথবা মৃতকে কথা বলানো যেত, এটাই হতো সেই কোরআন। মানে ইফ অ্যাট অল, কোন একটা কোরআন মানে তো কি, দ্যাট হুইচ ইজ রিসাইটেড, যেটা পড়া হয়, যেটা তেলাওয়াত করা হয়, অথবা যেটা
আবৃত্তি করা হয়, এই সেন্সটা আসে। তো যদি সেরকম থাকতো, মানে কোনো রিসাইটেশন, কোনো আবৃত্তি বা কোনো যেটা পড়া হয় সেরকম কোনো একটা কোনো একটা লেখা বলবো না ঠিক, যে কোনো একটা বাণী অথবা কোনো একটা কিতাব, সেটাকে যদি সেটা দিয়ে যদি পাহাড়কে গতিশীল, পর্বতকে গতিশীল করা যেত, অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যেত, অথবা মৃতকে কথা বলানো যেত, তাহলে সার্টেনলি এইটাই হইতো সেটা। অর্থাৎ বোঝাতে চাইছেন যে এই ধরনের ইগুলা, মানে যদি যদি কোনো এটার ব্যবস্থা করতেন আল্লাহ, তাহলে এইটাই হইতো সেটা আর কি। এটা আমরা এমনি বুঝি, আল্লাহর বাণী যেহেতু। তাই এখানে আল্লাহ কোরআন সম্বন্ধে যা বলছেন সেটুকু শেষ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্বন্ধে আমাদের কি বলে গেছেন, ভেরিয়াস হাদিস আসবে এবং সেগুলোতে কি বলে গেছেন, কখন কিভাবে বলছেন, সেগুলো আমরা একটু পড়বো বা শিখবো। উনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কিছু বৈশিষ্ট্য বলে গেছেন আমাদেরকে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে গেছেন। তো সেই ইসে সেই ইসে সেই বর্ণনায় যাওয়ার আগে বলতেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো নিদর্শন দিচ্ছেন, কোন না কোন নির্দেশন দিচ্ছেন। মুসাকে একরকম দিচ্ছেন, ঈসা আল্লাহ সাল্লামকে একরকম দিচ্ছেন। মুসাকে তার লাঠি বা আরো নিদর্শন ছিল তার হাত, তার ইসে আম পেটে রেখে তারপর নিয়ে আসলে সেটা আলো করত, আলো দিত। বা এরকম ঈসা আল্লাহ সাল্লামকে দিছিলেন মৃতকে জীবিত করার দিছিলেন, অন্ধকে দৃষ্টিদান করার অলৌকিক ক্ষমতা দিছিলেন। আল্লাহ রসুলকে কিন্তু এই কোরআনই দেওয়া হয়েছিল। এটাই হচ্ছে তার অলৌকিক নিদর্শন এবং এটা তার প্রতি আল্লাহর আশীর্বাদ। মানে প্রত্যেক নবীকে যে সেন্সে দেওয়া হয়, একটা মুজিজা আমরা বলি বা কোনো অলৌকিক ব্যাপার এক বা একাধিক, সেটা আল্লাহ রসুলের মেজর ইটা ছিল হচ্ছে কোরআন। আর কিছু ইনসিডেন্ট আছে যেগুলা থেকে আমরা বুঝি যে আরো মুজিজা ছিল, বাট যেটা মেজর বা যেটা দিয়া ডিফাইন করা হবে তার নবুয়তকে, সেটা হচ্ছে কোরআন। সেগুলোকে কোরআন। আচ্ছা, এরপরে বলতেছেন যে ঈসা আলাইহিস সালামকে এরকম, মুসা আলাইহিস সালামকে এরকম দেওয়া হয়েছিল, সেগুলোকেও কোরআনের আঙ্গিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা লাভ করেছেন তার সাথে তুলনা করা যায় না, সেগুলো। কারণ ওইগুলা হচ্ছে একটা পার্টিকুলার সময়ের জন্য ছিল একদিকে, আর এদিকে ছিল যে ওই সমস্ত নির্দেশনগুলা আল্লাহর ইচ্ছা হয়েছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর সিফাতের অংশ বলে আমরা জানি না। যেমন লাঠিটা মুসা আলাহিস সালামের লাঠি ছিল, এটা আল্লাহর ইচ্ছায় এটা দিয়ে অলৌকিকই দেখাইছেন উনি, কিন্তু সেটা আল্লাহর সিফাতের অংশ না। কিন্তু কোরআনের সবচেয়ে বড় যে ডিস্টিংক্ট সেটা হচ্ছে যে কোরআন হচ্ছে আল্লাহর সিফাতের অংশ, যেহেতু আল্লাহর বাণী বা আল্লাহর কথা বা আল্লাহর স্পিচ। এটা আমরা মনে রাখবো যে এখানে একদম ডিস্টিংক্ট, অন্যগুলোর চেয়ে একদম আলাদা। আর এই জন্যই কিয়ামতের দিন নবীদের মাঝে তার নিজের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি হবে, এই ধরনের আশা করার পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ কারণ ছিল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশা করছেন যে তার ফলোয়ার সবচেয়ে বেশি হবে, সেটা একদিকে তো মানে কোরআনের যে সমস্ত কোরআনের অ্যাপিল বা কোরআনের কথা বা কোরআনের লেজিসলেশন বা কোরআনের ডুজ এন্ড ডু নট যেগুলো আছে, সেগুলো কিয়ামত পর্যন্ত ভ্যালিড। সুতরাং অনেক বড় একটা পিরিয়ড থাকবে সেটা, বা থাকার কথা, সেগুলো যেমন আছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে এই ওই মুজেজাগুলো তো যখন দেখাইছেন তখন শেষ। এখন কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারবো না যে এটা কেমন ছিল, এটার এফেক্ট কি ছিল মানুষের উপরে, তাই না? আমরা তো দেখি নাই সেটা একটা হাতের থেকে। এখন আমাদের কাছে হয়তো আবার যদি এখন কেউ দেখান ওই রকম জিনিস, আমরা কি বলবো? আমরা এটাকে ম্যাজিক বলবো বা জাদু বলবো, তাই না? কারণ ওই সময় আমরা ছিলাম না, ওই সময় আমরা জন্মগ্রহণ করি নাই, বা ওই সময় আমরা প্রত্যক্ষ করি নাই এইসব। সুতরাং কি এফেক্ট হয়েছিল মানুষের উপর সেটা আমরা রিয়েলাইজ করতে পারি না, বা ওই এফেক্টটা শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনের এফেক্টটা এভার লাস্টিং থাকবে, টিল দ্য এন্ড অফ টাইম, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা একটা আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস এটা, নবীদের মাঝে এমন কেউ ছিলেন না যাকে এমন কিছু না দেয়া হয়েছে যা দেখে লোকে তার উপর বিশ্বাস স্থাপন করবে। অর্থাৎ নবীদেরকে প্রত্যেককেই এমন কিছু অলৌকিক ক্ষমতা অথবা অলৌকিক নিদর্শন দেওয়া হয়েছে যেটা দেখে তার উপর মানুষ বিশ্বাস আনবে। কিন্তু আমাকে কেবল এক ওয়াহি দান করা হয়েছে, কিন্তু আমাকে ওই রকমের ফিজিক্যাল দেওয়া হয় নাই, জাস্ট একটা ওয়াহি দান করা হয়েছে। ওয়াহি মানে
প্রত্যাদেশ, যেটাকে আমরা বলি আল্লাহর কাছ থেকে আসা মেসেজ, যা আল্লাহ আমার কাছে প্রেরণ করেছেন। তাই আমি আশা করি পুনরুত্থান দিবসে অন্য নবীদের চেয়ে আমার অনুসারীদের সংখ্যা বেশি হবে। ওই যে কথাটা বললাম সেটা হাদিস ফর্মে আসলো এখানে। এরপর একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল বাণীর উপর আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব হচ্ছে তার সৃষ্টির উপর আল্লাহর শ্রেষ্ঠত্বর মতোই। এটাও কিন্তু একটা ওই লাইনের কথা যেটা আমি একটু আগে বললাম, যে যেটা আল্লাহর সিফাত, কিন্তু এটা সেই জন্যই বলতেছেন যে সৃষ্টির উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব যেরকম, সকল বাণী, আপনার আমার বাণীগুলাকে, আমরা তো সৃষ্ট জীব, আমাদের কথা সেগুলা, তার উপরে আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব হচ্ছে সৃষ্টির উপরে স্রষ্টার বা আল্লাহর যে শ্রেষ্ঠত্ব তারই মতো, তাই হওয়ার কথা। আচ্ছা, এরপরে এটা এই হাদিসটা, এই অংশটা হচ্ছে এখন যেটা পড়লাম তিরমিজি এবং দারিমির হাদিস। এরপরে বলতেছেন যখন এইভাবে আমরা যেভাবে এক্সপ্লেন করলাম, এইভাবে যখন কেউ কোরআনের শ্রেষ্ঠত্ব অনুভব করবে বা অনুধাবন করবে, রিয়েলাইজ করবে যখন, তখন সে নিশ্চয়ই তার সময়কে এই বাণী পড়ার কাজে নিয়োগ করতে পারবে। হ্যাঁ, ওয়ান অফ দ্য রিজনস আমরা তেলাওয়াত করতে পারি না, কোরআনের জন্য সময় বের করতে পারি না, অথবা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে পারি না, হচ্ছে যে আমরা কোরআনকে প্রপার পার্সপেক্টিভে দেখি না, যেভাবে দেখা উচিত, যেভাবে বোঝা উচিত, যেভাবে জানা উচিত, হোয়াট কোরআন ইজ অল অ্যাবাউট, সেভাবে কিন্তু আমরা জানি না, বুঝি না, চিন্তা করি না। এই জন্য দেখেন গোটা একটা বই লিখছেন উনি এটা নিয়ে। অথচ আমরা তো সবাই মোরলেস কোরআন পড়ি, তাই না? এখানে যারা আসছি সবাই তো মুসলিম, সবাই মোরলেস কোরআন পড়ি, কখনো না কখনো পড়ি, কিন্তু আমরা কি এইভাবে রিয়েলাইজ করে পড়ি না। এইভাবে রিয়েলাইজ করে পড়লে এটা মানে যে কোনো একটা সময় পেলে দেখতেন যে আমরা চেষ্টা করতেছি একটু কোরআন নিয়ে বসার, কিন্তু আমরা গপ্প করি, আমরা আড্ডা মারি, আমরা সিরিয়াল দেখি, আমরা আরো কিছু করি, কিন্তু কোরআন নিয়ে বসার সময় হয় না, প্রায়শই দেখবেন হয় না। ইভেন ভেন টক, মানে গীবত অথবা গীবত না পরচর্চা, সেগুলো তো আমরা করেই থাকি। পলিটিক্সের মানে ধরেন এখন কি মানে আরব দেশগুলাকে এখন চায়নার দিকে ঝুঁকবে নাকি, মানে এগুলোতে আসলে আমাদের কোনো রোল নাই। আসলে কি রোল আছে? আমাদের কোনো রোল নাই, কিন্তু বা আমাদের লাইফে আমরা এগুলোতে কোনো চেঞ্জ আনতে পারবো না, বা আমাদের নাই। আমরা একটা জিনিস অলওয়েজ রিয়েলাইজ করবো যে আমরা আল্লাহর সামনে একা দাঁড়াবো এবং নিজের জীবনের সময় নিয়ে কি করছি সেটা আমরা ইন্ডিভিজুয়ালি আনসার করবো আল্লাহর সামনে। এবং সেখানে ধরেন আপনি যদি মাহদির আর্মিতে অথবা ঈসা আলাইহিস সালামের আর্মিতে থেকে যুদ্ধ করেন এবং যুদ্ধ করে আপনি মারাও যান, কিন্তু আপনার আকীদায় যদি ত্রুটি থাকে, অর্থাৎ যদি আপনি শিরক বা কুফরের উপর থাকেন, তাহলে কিন্তু আপনি জাহান্নামী হবেন। ওই আর্মিতে যুদ্ধ করে আপনার কোনো লাভ নেই। এবং ওই জিনিসটাই আসে যে আজকের পলিটিক্স, আজকের ইসলামিক পলিটিক্স বলেন, এই দুনিয়ার জিও পলিটিক্স বলেন, তো ওইখানে কি হচ্ছে, এই কার এক্সিসে কার সাথে কার আঘাত হচ্ছে, এই সমস্ত জিনিস নিয়ে যদিও আমরা মানুষ, আমাদের অনেক সময় আমরা কনসার্ন ফিল করি, কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে অনেক সময় দেখবেন যে আমরা যেটা করতেছি এটা কোথাও কোনো মিনিং নেই আর কি। জাস্ট আমাদের একটা অনেক কিছু কনজিউম করার মতো করে আমরা খবরও কনজিউম করতে শুরু করছি বা করি, এবং ওইটারও একটা প্লেজার আছে, সেটাই আমরা গ্রহণ করি আর কি। তো বলতেছেন যে তখন সে নিশ্চয়ই তার সময়কে এই বাণী পড়ার কাজে নিয়োগ করতে পারবে এবং একে অবজ্ঞা করতে পারবে না, অথবা দিক নির্দেশনার জন্য অন্য কোনো উৎসর দিকে ফিরে তাকানোরও প্রয়োজন হবে না। অন্য কোনো উৎস বলতে প্রাইমারিলি ধরেন আমরা অনেক ফিলোসফিক্যাল বই পড়ি, অনেক পড়ি না আমরা, ধরেন আমাদের যারা আতেল আছেন তারা হয়তো অ্যারিস্টটল, তারপরে প্লাটো বা সক্রেটিস, অথবা ইদানিং কালের পরবর্তী সময়ের মিশেল ফুকো বা দেরিদা, এই ধরনের মানে মানুষজন নিয়ে আলোচনার ঝড় উঠে একদম, কে কি বলছেন, উনি এটা বলছেন, এটা বলছেন, কত সূক্ষ্ম হয়। মানে আমার কাছে মাঝে মাঝে হাস্যকর লাগে যখন দেখি এগুলা নিয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, আর লিসনার্সও আছে, অথচ তারা হয়তো ভালো করে সূরা ফাতিহাটাও করতে পারবে না, নামে মুসলিম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, তাবারানীর হাদিস, আলবানীর মতো সেখানে বলেন, তোমাদের জন্য সুসংবাদ, নিশ্চয়ই এই কোরআনের এক প্রান্ত আল্লাহর হাতে রয়েছে এবং অপর প্রান্ত তোমাদের হাতে। মিনিং, তোমরা কানেক্টেড টু আল্লাহ থ্রু দিস কোরআন। এটার মিনিং হচ্ছে এটা, তাই না? কানেক্টেড মানে আল্লাহর সাথে আমাদের যোগসূত্র বলতে পারেন, সেই সেন্সে বলতেছেন এর সাথে লেগে থাকো, তাহলে তোমরা কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না, এবং তারপরে তোমরা কখনো বিপদগামী হবে না, ধ্বংসপ্রাপ্ত হবেন না, বিপদগামী হবেন না। আরেকটা হাদিস আসতেছে যেখানে আল্লাহ রাসূল বলতেছেন, হে লোক সকল,
নিশ্চিতই আমি কেবলই একজন মানুষ এবং অচিরেই আমার প্রভুর কাছ থেকে একজন বার্তাবাহক আমার কাছে আসতে পারেন এবং আমি তার ডাকে সাড়া দেব, অর্থাৎ মৃত্যুবরণ করব। আল্লাহ রাসূল বলতেছেন, আমি একজন মানুষ, আমি মরে যাব, আমি মৃত্যুবরণ করব। আমি তোমাদের জন্য দুটি গুরুভার বস্তু রেখে যাচ্ছি, ভারী বস্তু রেখে যাচ্ছি। প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব, যার মাঝে রয়েছে দিক নির্দেশনা ও আলো। যে এর সাথে লেগে থাকবে এবং এর অনুসরণ করবে সে সঠিক পথের উপর থাকবে। যে এর সাথে লেগে থাকতে ব্যর্থ হবে সে বিপদগামী হবে। সুতরাং আল্লাহর কিতাবকে গ্রহণ করো, এর সাথে লেগে থাকো। হাদিসটা ইনকমপ্লিট, ডট 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 দেওয়া আছে, মানে পুরা হাদিসটা এখানে নাই, এটুকুই বলছেন। এটা আহমদের হাদিস। আরো একটা হাদিস আসতেছে, আহমদ, ইবন মাজাহ, নাসাই, আলবানির মতে সহিহ। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, নিশ্চিত এই মানব জাতির মাঝে আল্লাহর বিশেষ জনগোষ্ঠী রয়েছে। তারা জিজ্ঞেস করলেন, তারা মানে কারা? সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, তারা কারা? সাহাবীরা জিজ্ঞেস করলেন যে তারা কারা। এই যে বললেন যে বিশেষ জনগোষ্ঠী, বিশেষ জনগোষ্ঠী বলাতে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে তারা কারা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তারা হচ্ছে কোরআনের জনগোষ্ঠী, তারা হচ্ছে আল্লাহর জনগোষ্ঠী এবং বিশেষভাবে তার। কোরআনের জনগোষ্ঠী, আল্লাহর জনগোষ্ঠী, তারা হচ্ছে আল্লাহর জনগোষ্ঠী। প্রথমে বলেন কোরআনের জনগোষ্ঠী, তারপর বলেন আল্লাহর জনগোষ্ঠী, তারপর বলেন বিশেষভাবে তার। আরেকটা হাদিস, বুখারীর হাদিস, সেখানে আল্লাহ রাসূল বলেন, তোমাদের মাঝে আমি সেই সর্বশ্রেষ্ঠ যে কোরআন, মাফ করবেন, ভুল পড়ছি আমি। তোমাদের মাঝে সেই সর্বশ্রেষ্ঠ, এটা জানেন, এটা খুব খুব ওয়াইডলি কোটেড হাদিস। তোমাদের মাঝে সেই সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিখে, মানে নিজে শিখে ও অন্যদের শিক্ষা দেয়। কোরআন কেন হিফজ করব, কেন হাফেজ হব, কেন পড়বো, কেন জানবো, কেন জ্ঞান অর্জন করব, কেন তার ভাষা শিখবো, এই সবকিছুর পেছনে এই মোটিভটাই, এই হাদিসটা, যেটা ছোট্ট হাদিস বুখারীর, তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং অন্যদের শিক্ষা দেয়, এটা কিন্তু একটা মোটিভ হইতে পারে বা মোটিভেশন হইতে পারে কোরআন শিখার জন্য। রাদার দেন আমার ছেলেকে সবাই হাফেজ বলবে, হাফেজের বাবা, হাফেজের মা, মানে এগুলাও কিন্তু আমাদের ভিতরে আসে না যে তা না। এই সমস্ত রিজনসেও কিন্তু আমরা আপনার কোরআন শিখি অথবা কোরআন শিখাই নিজের ছেলে মেয়েদের। যেগুলো নিয়ে আমার ছেলের বলছি না, একটা আছে, মানে একটা হালাকা আছে, একটা রেকর্ডিং আছে, আমাদের চ্যানেলে লাগানো আছে, দেখতে পারেন আপনারা। আমার সামনে লিংক নাই, কিন্তু আপনারা খোঁজ করলেই পাবেন, অথবা আমি দিবনে পরে। আচ্ছা, এরপরে বলতেছেন আরেকটা হাদিস, এটা মুসলিমের হাদিস। এগুলো সব কি পড়তেছে আমরা? প্রথম এসে পড়ছি আমরা কোরআন সম্বন্ধে আল্লাহ কি বলছেন, এখন কিন্তু পড়তেছি কোরআন সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন। এখানে বলতেছেন, জ্ঞান আহরণের জন্য যে কেউ যখন কোনো পথ অনুসরণ করবে, আল্লাহ সেজন্য তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এমন কোন জনসমষ্টি নেই যারা আল্লাহর ঘরগুলির কোন একটিতে সমবেত হয়ে নিজেদের মাঝে কোরআন পাঠ করে ও অধ্যয়ন করে। যেটা একটু আলাদা, পাঠ করা মানে তেলাওয়াত, অধ্যয়ন করা মানে চিন্তা ভাবনা করে, তাদাব্বুর, তাফাক্কার, যেগুলো আমরা বলি সাধারণত কথা, সেগুলা। অথচ তাদের উপর প্রশান্তি নেমে আসে না, অর্থাৎ এরকম যারা করবে তাদের উপর প্রশান্তি নেমে আসবে, সাকিনা নেমে আসবে, ট্র্যাঙ্কুইলিটি নেমে আসবে, রহমত নেমে আসে না, ফেরেশতারা তাদের পাশে আসে না, এবং আল্লাহ তার কাছে উপস্থিতদের কাছে তাদের নাম উল্লেখ করেন না। মানে যারা এরকম করবে তাদের ব্যাপারে কি কি হবে? ট্র্যাঙ্কুইলিটি বা প্রশান্তি নেমে আসবে, রহমা বা রহমত নেমে আসবে, ফেরেশতারা তাদের পাশে আসবেন, এবং আল্লাহ তার কাছে উপস্থিত, অর্থাৎ আল্লাহর কাছে যেসব ফেরেশতারা আছেন তাদের কাছে তাদের নাম উল্লেখ করেন না, তাদের নাম উল্লেখ করবেন আল্লাহ। আপনাদেরকে আগে বলছি আমি যে আমরা যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এটা সবচেয়ে অথেন্টিক বা প্লজিবল যে অর্থ, সেটা হচ্ছে মে আল্লাহ প্রেজ হিম, আল্লাহ যেন তারই করেন, প্রেজ করেন, মানে তাকে তার প্রশংসা করেন। এই প্রশংসা করা মানে কি? কার কাছে প্রশংসা করবেন? আল্লাহ। ফেরেশতাদের কাছে আল্লাহ প্রশংসা করবেন। কার প্রশংসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা বলি যে রাসূলের উপর সালাওয়াত
যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা মানে, যে যা এখানে সাল্লাহটা একটা ক্রিয়া। তো এটার সালাত পড়েন বা সালাত পাঠান বা এই ধরনের ব্যাপার সেন্সটা আসে। আমরা ইসে পড়ছি, অন্যান্য আয়োজনে পড়ছি। তো সেটার মানে কিন্তু সবচেয়ে মানে যেটা অথেন্টিক মানে যেটা বা এগ্রিড আপন মানে যেটা, সেটা হচ্ছে যে মে আল্লাহ প্রেজ হিম। আমরা কিন্তু অনেকে বলি পিস বি আপন হিম। এটা আসলে যারা ইংলিশ ভাষাভাষী তাদের ইসে থেকে আসছে, কিন্তু সালাফদের আন্ডারস্ট্যান্ডিং বা ইসলামিক স্কলারদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মে আল্লাহ প্রেজ হিম, আল্লাহ যেন তার প্রশংসা করেন ফেরেশতাদের কাছে। এটাই আমরা চাচ্ছি যখন আমরা রাসূলের উপর এই দরুদ পড়ি তখন। আচ্ছা, তো এইটা বলতেছেন যে আমরা যখন কোরআন পড়বো বা অধ্যয়ন করব, স্টাডি করব অথবা রিসাইট করব, তখন এই ঘটনাগুলো ঘটবে। তার ভিতরে একটা হচ্ছে যে আল্লাহ তার কাছে উপস্থিতদের কাছে তাদের নাম উল্লেখ করবেন আর কি। কর্মফলের বিচারে যে পিছিয়ে পড়বে, বংশ পরিচয়ের উৎকৃষ্টতা তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কর্মফল আমলের ইস্যু যদি পিছায় পড়েন কেউ, বংশ পরিচয় কোনো কাজে লাগবে না সেদিন। সেটাই বলতেছেন যে কোনো কাজে লাগবে না তাকে। যাই হোক, আরেকটা হাদিস আমরা পড়বো, এটা বুখারীর। যেটা শেষ করলাম সেটা মুসলিমের, এখন যেটা পড়বো সেটা বুখারীর। ভালো বইগুলোর এটা একটা বৈশিষ্ট্য, আপনার কোরআন হাদিস এরকমই থাকে। কোরআন হাদিস এরকমই ব্যাপার থাকে। আপনার নিজের কথা খুব কম বলেন। এখানে আমরা দেখতেছি একের পর এক হাদিস, বাট সেগুলোকে কালেক্ট করছেন এবং কম্পাইল করছেন এমন ভাবে যে রেলেভেন্ট সাবজেক্টের উপর যেন আলোকপাত করা যায়, সেরকম আর কি। এখন যে হাদিসটা পড়বো বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোরআন তেলাওয়াতকারী মুমিনের উদাহরণ হচ্ছে সেই লেবুর মতো যা স্বাদে ও গন্ধে উত্তম। কোরআন তেলাওয়াতকারী মুমিন, তার উদাহরণ হচ্ছে কোন একটা লেবুর কথা বলতেছেন আল্লাহ রাসূল, মিন করতেছেন যা স্বাদে ও গন্ধে উত্তম, স্বাদেও উত্তম, গন্ধেও উত্তম। এবং সে যে কোরআন তেলাওয়াত করে না, তার অবস্থা হচ্ছে ওই খেজুরের মতো যা স্বাদে উত্তম কিন্তু যার গন্ধ নেই। কার কথা বলতেছেন? সে মুমিন, কিন্তু মুমিন অথচ কোরআন তেলাওয়াত করে না। সে মুমিন বলে তো তার একটা আছে না, গুণ আছে না। কোরআন তেলাওয়াত করে না, হয়তো রেগুলার করে না, বা কখনো করে না সেরকম, অথবা হয়তো বেশ কিছু সময় করে না, সেটাও হইতে পারে। তো তার কথা কি বলতেছেন? ওই খেজুরের মতো যা স্বাদে উত্তম কিন্তু যার যার কোনো গন্ধ নেই। স্বাদ আছে কিন্তু কোনো গন্ধ নাই, মানে একটাই কমে গেল, একটা মাহাত্ম্য বা একটা গ্রেটনেস কমে গেল তার। তারপরে বলতেছেন এবং যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে, প্রথমে বলেন বিশ্বাসী মুমিন করে যে তার শ্রেষ্ঠত্ব বললেন, আবার মুমিন কিন্তু করে না তার কথা বললেন, তারও একটা গুণ আছে। এরপরে বলতেছেন মুনাফিক কিন্তু কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ সে বিশ্বাস করে না। অনেক করে না, মানে ধরেন আপনি ইন্টারনেটে ইউটিউবে দেখবেন অনেক মানুষ মানে বুঝে না বুঝে কোরআন শুনতেছে অথবা তেলাওয়াতও করতেছে। একটা ভিডিও দেখলাম একদিন, বেশ কিছু দিন আগে, যে ইন্ডিয়ান এক চিত্র জগতের একজন, বলিউডের, বোম্বের, উনি একটা সূরা তেলাওয়াত করলেন আর কি। তো উনি তো কাফের, উনি তো বিশ্বাসী না, নিজেকে মুসলিম বলেন নাই, কিন্তু ওনার কাছে এটা ভালো লাগছে, উনি এটা তেলাওয়াত করছেন। সেই ব্যাপার আর কি, সেরকম ব্যাপার একটা। যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হচ্ছে রাইহানা বৃক্ষের মতো যার সুগন্ধ আছে কিন্তু স্বাদে তিক্ত। রাইহানা বৃক্ষ কোন একটা গাছ, যার সুন্দর গন্ধ ছড়ায় কিন্তু স্বাদ তার তিতা। আর সেই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে হানজালা, আরেকটা ইসের কথা বলতেছেন, আরেকটা যা স্বাদে তিক্ত এবং যার কোনো গন্ধ নাই। আরেকটা ফল বা আরেকটা গাছের বলতেছেন, চরিত্র বা বলতেছেন, যার স্বাদেও তিক্ত এবং গন্ধ নাই, মানে তার সবই খারাপ। তো এই মোটামুটি আপনার এই হাদিসগুলো যেগুলো পড়লাম, মোটামুটি ভাবে হাদিস শেষ করছেন, মানে আরো একটা আছে, আচ্ছা পরে আছে আরেকটা। এই হাদিসগুলো যেগুলো বা এই হাদিসের কথা, মানে এখনকার যেটা পড়লাম সেটার কথা বলতেছেন, যা একজন মুনাফিকের মুখে উচ্চারিত হলেও তার সুগন্ধ পারিপার্শ্বিকতায় ছড়িয়ে পড়ে। অর্থাৎ একজন মুনাফিক পড়লেও কিন্তু আমাদের কাছে একজনের ভাল লাগে, তাই না? যখন পড়তেছে তখন তার সুগন্ধ, অর্থাৎ একটা ভাল লাগা থাকে। বা যারা ধরেন কোরআনের বিশ্বাস না করে কোরআনের অনুবাদ করছেন, জন আরবেরি
বা আরো আছেন এরকম যারা কাফের বা মুশরিক, কিন্তু তারা কোরআনের করছেন, অনুবাদ করছেন অথবা কোরআনকে নিয়ে গবেষণা করছেন। সেখানে আমাদের একটা ভালো লাগা থাকে ঠিকই যে কোরআন গ্রেট বলেই তারা করছেন, বা তারা রিয়েলাইজ করছেন যে কোরআনের গ্রেটনেস কি, যদিও তারা হয়তো শেষ পর্যন্ত মুসলমান হন নাই সবাই, কেউ কেউ হয়েছেন। এরপর একটা হাদিস আসতেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআন হয় তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সুপারিশ করে। এইটা আমাদের জন্য খুব ভয়ের একটা কথা। এইটা আমাদের জন্য, ইভেন মুসলিমদের জন্য খুব ভয়ের একটা কথা। আমরা কোরআনকে কিভাবে ট্রিট করলাম, সেখান থেকে কি শিক্ষা নিলাম, সেটা জীবনে ধারণ করলাম কিনা, তার উপর ডিপেন্ড করে হয় কোরআন আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে, অথবা কোরআন হয় আমাকে মানে মানে কি বলবো, আখেরাতের ফুলসিরাত বা আখেরাতে আমাদেরকে উত্তীর্ণ করবে, অথবা আমাদের ধ্বংস করে দিবে। তো এইটা বলতেছেন যে পবিত্র কোরআন হয় তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সুপারিশ করবে। এটা আমরা দেখবো, একটা আয়াতও আছে, সেখানেও আসবে কথাটা, সূরা আল ইসরার একটা আয়াত আসবে, সেখানেও আসবে এই কথাটা বা এই প্রসঙ্গটা আসবে। এখানে আল্লাহ রাসূল স্পষ্টত বলছেন যে কোরআন হয় কারো পক্ষে অথবা তার বিপক্ষে সাক্ষ্য প্রমাণ হবে। এখানে কোন নিরপেক্ষ অবস্থান নাই। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে নিরপেক্ষ কিছু নাই, নিউট্রাল কিছু নাই। যদি পক্ষে না হয় তাহলে ডেফিনেটলি আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। আমরা যেন আমাদের বিপক্ষে কোরআনকে সাক্ষী দিতে না দেই বা আমাদেরকে ধ্বংস করতে না দেই, সেটার জন্য কি কি করতে হবে সেই কাজগুলো যেন করি, এর হক আদায় করি, ইত্যাদি কথা আসবে পরে আর কি। কোরআনের ওই আয়াতটা এখন কোট করতেছেন, সূরা আল ইসরা 82 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, যারা এবং আমরা, মাফ করবেন, এবং আমরা এই কোরআন নাজিল করেছি যা বিশ্বাসীদের জন্য শিফা ও রাহমত, আর জালিমদের জন্য এটা তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। একই ধরনের কথা বললেন। বিশ্বাসী যারা এই মতো রিয়েলি বিশ্বাসী, এই মতো করে জীবনযাপন করবে, তাদের জন্য এটা শিফা ও রাহমা, আর জালিমদের জন্য তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করবে না। আপনাদেরকে যখন শুরু করি এই আয়োজনটা, তখনই কিন্তু আমি একজনের কথা আপনাদেরকে বলছিলাম যে ভুলভাবে অ্যাপ্রোচ করার জন্য কিভাবে উনি কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে ধ্বংস হয়ে গেলেন। আপনাদের হয়তো মনে আছে তার কথা বলছিলাম, ডক্টর রাশাদ খলিফা। ডক্টর রাশাদ খলিফা ছিলেন একজন ইজিপশিয়ান কোরআন গবেষক বলতে পারেন। তো উনি ওই যে 19 থিওরি যেটা আছে, সেটা 19 দিয়ে কোরআনকে বেঁধে দেওয়া হয়েছে। কেউ যদি কোরআন থেকে কোনো কিছু প্লাস বা মাইনাস করে তাহলে সেটা ধরা পড়ে যাবে। এইভাবে কোরআনকে আল্লাহ প্রিজার্ভ করেন। এই সমস্ত থিওরি দিতে গিয়ে যিনি একটু বেশি গবেষণা করছিলেন এবং ভুল পথে গবেষণা করার জন্য ওনার শেষ পরিণতি হচ্ছে যে উনি কাফের হিসাবে মারা গেছিলেন। কেউ ওকে ওনাকে গুলি করে মেরে ফেলছিল টুসন, অ্যারিজোনা, আমেরিকা আর কি। ওনার আছে, এখনো তার সংস্থাটা আছে, সাবমিটার্স বলে তারা নিজেদেরকে, মসজিদও আছে একটা তার বানানো বা তাদের বানানো। তো উনি শেষ পর্যন্ত তার পরিণতি হয়েছিল কি, আমি বলছিলাম আপনাদের যে উনি ফাইনালি নেম কার্ড ছাপাইছিলেন রাশাদ খলিফা মেসেঞ্জার অফ আল্লাহ, মানে আল্লাহ রসুল নিজেকে ডিক্লেয়ার করছিলেন। এবং সকল বড় স্কলারের মতো উনি ইসলাম থেকে বের হয়ে গেছিলেন এবং কাফের হিসাবে মৃত্যুবরণ করছেন ইত্যাদি আর কি। যাই হোক, তো এটাই একটা উদাহরণ, প্রকৃষ্ট উদাহরণ যে কোরআন আপনাকে আপনার ওই যে বলেন, আর জালিমদের জন্য এটা তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। রাশাদ খলিফার ব্যাপারে এই কনক্লুশনটাই বলেন যারা তাকে নিয়ে পরবর্তীতে গবেষণা করছেন, যে তার গুলা কি ছিল, ফ্লস গুলা কি ছিল, কোথায় কোথায় উনি সীমা লঙ্ঘন করছেন। যেমন আপনাদেরকে বলছি যে সূরা তাওবার শেষ দুইটা আয়াত থাকলে তার হিসাব মিলে না, যে 19-এর যেসব জটিল হিসাব উনি করার চেষ্টা করছেন। তো তখন উনি অস্বীকার করছেন যে সূরা তাওবার শেষ দুইটা আয়াত কোরআনের অংশ না। এইটা যেমন জালিম, এটা একটা জুলুমের কাজ। মানে এটা সারা পৃথিবীর 1400 বছরের লক্ষ কোটি স্কলাররা যেটাকে নিয়ে কোনো প্রশ্ন তোলেন নাই, ওনার 19-এর হিসাব মিলল না দেখে উনি এটাকে, এবং 19-এর হিসাব তো ভুল, এটা নিয়ে বিলাল ফিসের একটা বই আছে, বইটা আপনারা পড়তে পারেন, বাংলাদেশে পাওয়া যায়, ইংরেজি বই। বাংলায় করছেন কিনা কেউ আমি জানি না, আমার জানা নেই। তো যাই হোক, আমরা একটু আগাই। এইবার কাদের কথা আমরা, যারা কোরআন জানতেন এবং কোরআনকে জীবনে ধারণ করেছিলেন, কোরআন সম্বন্ধে তাদের বক্তব্য। আপনারা বুঝতেছেন, এই ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝতেছেন যে কাদের কথা বলা হচ্ছে, সাহাবীদের কথা বলা হচ্ছে। তারাই সবচেয়ে ভালো জানতেন কোরআনকে, তাদের সামনে নাজিল হয়েছে, তারা সাথে সাথে জীবনে ধারণ করছেন। কোনো কনফিউশন থাকলে সেটা ভেরিফাই করছেন, এবং ভেরিফাই কে করছেন? আল্লাহ রসুল করছেন। কোনো বুঝের ভুল থাকলে সেই অনুযায়ী যখন তারা কোন একটা কিছু অ্যাকচুয়ালাইজ করতে গেছেন বা করতে গেছেন, তখন কি আপনার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সাথে সাথে কারেক্ট করে দিয়েছেন। আছে, এরকম করেন নাই যে তা না, করছেন, কিন্তু সাথে সাথে
কারেক্ট করে দিয়েছেন। তো কোরআন প্রজন্ম হিসাবে যদি কেউ জানে, তাহলে কারা সবচেয়ে ভালো জানতেন? সাহাবীরা ভালো জানতেন। সুতরাং তাদের কথা আসবে। তারা সাহাবীদের কথা বলতেছেন, যারা কোরআনকে গভীরভাবে অধ্যয়ন করেছিলেন এবং এর পথনির্দেশক আলোর মাঝে জীবনযাপন করেছিলেন, তাদের কথা আসতেছে। এই শ্রেণীর শীর্ষে থাকবেন আল্লাহ রাসূলের সাহাবীগণ, অফকোর্স তারা থাকবেন, যারা তাদের কোরআন শিক্ষার সিংহভাগ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে লাভ করেছিলেন। পবিত্র কোরআন বলতে আসলে কি বোঝায়, তার সবচেয়ে সুন্দর এবং যথার্থ বর্ণনার একটি হচ্ছে চতুর্থ খলিফা আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। আমরা সেটা হুবহু পড়বো, একটু বড়। তিনি বলেন, এটাও আলবানির মতে এই বক্তব্যটা তারই বক্তব্য। মানে অনেক সময় দেখা যায় যে একটা বক্তব্য ইসলামী লিটারেচার দেখবেন যে হয়তো আমরা একজনের বলে জানছি, কিন্তু পরে দেখা গেলো এটা উনার না, কিন্তু ওনার কাছে শুনে আরেকজন বলছেন, অথবা উনি কারো থেকে শুনে বলছেন, এরকমও হয়। সেগুলা অনেক সময় ভেরিফাই করা হয়। তো এটা আলবানি ভেরিফাই করছেন যে এটা আলী বিন আবু তালিব তার মুখেরই বক্তব্য। আল্লাহর কিতাবের সাথে লেগে থাকো, যা পূর্ববর্তীদের ও ভবিষ্যতে যারা আসবে তাদের কথা বলে এবং স্পষ্ট ও সুনির্দিষ্ট ভাষায় ওই সমস্ত বিষয় সম্বন্ধে সত্য কথা বলে। আগে যারা ছিল, পরবর্তীতে যারা আসবে, যে কোনো ক্রস সেকশনে বা আমাদের কোরআন রিসিভ করছে আমরা যখন, তার আগে যারা ছিল, পরে যারা আসবে তাদের কথা বলে। জানিয়ে তোমরা ভিন্নমত পোষণ করো, মানে তোমরা জানিয়ে ভিন্নমত পোষণ করো সে সম্বন্ধে কোরআনেই সবচেয়ে সত্যি কথাটা বলে, যদি ভিন্নমত পোষণ করো এটল কিছু নেই আর কি। যে কেউ অহমিকা বশত এর অবহেলা করলো, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। আপনি বলতে পারেন মুসলিম আবার কিভাবে অবহেলা করে? অনেক করে, একটু একটু করে না, অনেক করে। দুইটা উদাহরণ দেই জাস্ট। একটা সবসময় আমি বলি যে আমাদের দেশে, বাংলাদেশে আমরা বোনদের ফারাইজ যেটাকে বলে, ওয়ারিস যেটাকে বলি আমরা, মিরাস যেটাকে বলি, ওয়ারিসের যেটা পায় আর কি, মিরাস, ইউজুয়ালি আমরা এটা দেই না। এটা কিন্তু কোরআনকে অবজ্ঞা করা, বিকজ সরাসরি কোরআনে আসছে। এটা, এই নির্দেশনাটা সরাসরি কোরআনে আসছে, কতটুকু কি দিতে হবে, বোনকে দিতে হবে বা মেয়েকে দিতে হবে, এটা আসছে। আরেকটা ধরেন মিউজিক। বাংলাদেশ সহ সকল মুসলিম কান্ট্রিতে মিউজিকটা হচ্ছে একেবারে মানে শ্বাস প্রশ্বাসের মতো নর্মাল, অথচ এটা হারাম। কিন্তু এটা হচ্ছে আরেকটা অবজ্ঞারই। এভাবে আমরা অনেকখানি অবজ্ঞা করি, অনেক কিছুতেই করি। আমি সেদিন এই যে বাচ্চাদের জন্য একটা ছিল আমাদের এখানে, বাচ্চাদের না, বাচ্চাদের বাপেদের জন্য আমাদের এই যে মাসে একটা হালকা ফিজিক্যালি করি স্কুলে, প্যারেন্টসদের জন্য, টার্গেট গ্রুপ মেনলি প্যারেন্টস। তো ওখানে বলতেছিলাম আর কি যে আমরা আমাদের লাইফস্টাইলের সাথে যতটুকু ইসলাম যায় ততটুকু গ্রহণ করি, মানে স্বাচ্ছন্দ্যে বা মানে খুশি হয়ে গ্রহণ করি, কিন্তু যেটুকু যায় না ওটুকু কেটে বাদ দিয়ে দিই, টেইলর করি আমরা। কাপড় অল্টার করে মানুষ যেভাবে পরে, ওগুলা যে সমস্ত আমাদের লাইফস্টাইলের সাথে যায় না, মিউজিক একটা বললাম, এটা আমাদের লাইফস্টাইলের সাথে যায় না, সুতরাং আমরা ওইখানে মুখটা ফিরে রাখি কোরআন থেকে এবং নিজেদের ইচ্ছা মতো যার যেটা শোনার সেটা শুনি। বোনের দেওয়ার সময় আমাদের অস্বস্তি লাগে বা অসুবিধা হয়, বোনের সম্পদ দেওয়ার সময়, সম্পত্তি দেওয়ার সময়, ওই সময় আমরা শুনেও না শোনার ভান করি অথবা অবজ্ঞা করি। এইসব আসবে এই ক্রসটার ভিতরে, যেটা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন এখন মাত্র। আমরা একটু আগাই, এটা বড় একটু, ইটা আপনার উদ্ধৃতিটা একটু বড়। আর সেই জন্য আমরা লাঞ্ছিত। আমরা তো কাফেরের পায়ে পায়ে, কাফেররা আমাদেরকে ফুটবলের মতো এক পা থেকে আরেক পায়ে লাথি দিতেছে না, আমরা একজনের পায়ে থেকে, মানে কে আমাদের হবে, প্রভু হবে, সেটা নিয়ে আমাদের ভিতরে কম্পিটিশন চলতেছে। আমেরিকা হবে না চায়না হবে না ইন্ডিয়া হবে না রাশিয়া হবে, মানে কি করুন একটা অবস্থা মুসলমানদের, চিন্তা করেন। মানে আমাদের দেশের কথা বলতে পাকিস্তান অলসো সেম, সৌদি আরব সেম, মানে সব মুসলিম দেশের একই অবস্থা। আচ্ছা, এরপরে বলতেছেন, আর যে কেউ অন্যত্র দিক নির্দেশনা খুঁজে বেড়ালো, মানে অন্যখানে গাইডেন্স খুঁজলো, আল্লাহ তাকে পথভ্রষ্ট করবেন। আল্লাহ তাকে পথভ্রষ্ট করবেন। এটা আমরা কিন্তু এখানে অনেক ডিটেলসে আলোচনা করছি, একদিন করছি না? আর প্রায় বলে থাকি আমি, সূরা নিসার 115 নম্বর আয়াত, সেটার কথা কিন্তু এখানে আসছে। এই যে অন্য কোথাও অন্য কোনো পথ খুঁজলে আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিবেন। সূরা নিসার 115 নম্বর আয়াত, খুব ইম্পর্টেন্ট আয়াত। আপনারা বারবার বলছি, আগে আবারও বলতেছি, যখন নেক্সট কোরআন তেলাওয়াত যদি না দেখে থাকেন অলরেডি, তাহলে নেক্সট যখন কোরআন নিয়ে বসবেন এটা একটু দেখেন, একটু খেয়াল করে একটা ভালো তাফসীরে দেখবেন। সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত।
এটা হচ্ছে আল্লাহর সাথে যোগসূত্র। কোনটা? কোরআন আল্লাহর সাথে যোগসূত্র, একমাত্র জ্ঞানগর্ভ বাণী এবং একমাত্র সঠিক পথ, যা কখনোই দুষ্ট চিত্ত দ্বারা বিকৃত হবে না অথবা দুষ্ট জিহ্বা দ্বারা পরিবর্তিত হবে না। কখনোই এটাকে টুইস্ট করা যাবে না, কারণ আল্লাহ এটার দায়িত্ব নিয়েছেন, প্রিজার্ভ করবেন। এবং কখনো এটাকে দুষ্ট জিহ্বা দ্বারা পরিবর্তিত, মানে টুইস্ট করে বলা যাবে না। জিহ্বা অনেক সময় দুষ্টামি করে না, একটা জিনিসকে ঘুরায় বলে, করে বলে, বিকৃত হবে না, দুষ্ট চিত্ত দ্বারা বিকৃত হবে না। এটা তো আপনার ইতিহাসে অনেকবার দেখি, আপনাদেরকে বলছি যে একটা একটা হারাকাত চেঞ্জ করতে চাইছিলেন মুতাজিলা যারা, আল্লাহকে আল্লাহ লিখতে চাইছিলেন, দাম্মার জায়গায় ফাথা দিতে চাইছিলেন, অথবা পেশের জায়গায় জবর দিতে চাইছিলেন। সারা মুসলিম উম্মাহ তাদেরকে সেটা থেকে রোহিত করছে, সারা মুসলিম উম্মাহ প্রোটেস্ট করছে সেটা। আরেকবার কোরআনের প্রিন্ট করতে গিয়া রাসূলের কথা যেখানে আছে সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে দিতে চাইছিলেন। সমস্ত বড় স্কলাররা সেটাকে রিজেক্ট করছেন এবং সেটা সেই প্রজেক্ট ফেল করছে। এইভাবে যখনই কোনো দুষ্ট চিত্ত বিকৃত করতে চাবে সেটা ইনশাআল্লাহ হবে না। আল্লাহ বলছেন আল্লাহ প্রোটেক্ট করবেন। অফকোর্স আল্লাহ প্রোটেক্ট করবেন, মানে আল্লাহ কাদের কোন একটা কার্যকারণের মাধ্যমে প্রোটেক্ট করবেন, আমাদের মাধ্যমে প্রোটেক্ট করবেন, বা মুসলিমদের বা স্কলারদের মাধ্যমে সেটা করবেন। বাট আল্লাহ সেটা এশিওর করছেন। সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত। এর রহস্য কখনোই অনাবৃত হবে না এবং অথবা জ্ঞানী গুণীগণ এ থেকে জ্ঞান লাভ করে পরিতৃপ্ত হবেন না। মানে মিনিং এর কোনো শেষ নাই, লেয়ার্স আফটার লেয়ার্স মিনিং। আপনি আজকে একটা আয়াত পড়ছেন, আপনি মনে হচ্ছেন আমি খুব ভালো বুঝছি, আমার জীবনে কতবার হয়েছে এটা, আমি তো পুরোটা বুঝে ফেলছি। তারপরে দেখলেন আরজিও স্কলার একটা অ্যাঙ্গেল থেকে বলছেন যেটা আপনি চিন্তাই করেন না কখনো, বা আর কোন স্কলারও সেটা চিন্তা করেন না, একজন করছেন, তারটা আপনি যখন পড়লেন তখন দেখলেন। তো এর রহস্য কখনোই অনাবৃত হবে না এবং মানে কখনোই এটা শেষ হবে না আপনার জানাটা, মানে ইন্টারেস্টের ব্যাপার থাকবে। এটা আরেকভাবে বলতে গেলে আমরা বলতে চাই যে একটা অজানা জিনিসের প্রতি আমাদের একটা ইন্টারেস্ট থাকে না, একটা কৌতূহল থাকে, জানার একটা ইচ্ছা থাকে, অদম্য ইচ্ছা থাকে, বা থাকে, মানে মানে ইগারনেস থাকে। সেটা কখনো শেষ হবে না যদি আপনি কোরআন নিয়ে লেগে থাকেন। অথবা জ্ঞানীগণ এ থেকে জ্ঞান লাভ করে পরিতৃপ্ত হবেন না। ওই যে বললাম পরিতৃপ্ত, মানে হয়ে গেছে, আমার জানা হয়ে গেছে, আমার হয়ে গেছে জানা, আমার কিছু জানার নেই, এটা কোনো না। যতবার পড়েন প্রত্যেকবার দেখবেন যে আপনি নতুন কিছু শিখলেন। স্পেশালি যদি অর্থ নিয়ে করেন, তাফসীর নিয়ে চিন্তা ভাবনা করেন, তখন দেখবেন আরো বেশি অ্যাপ্লিকেবল তখন এই কথাটা যেটা আমরা বলতেছি এখন। আর এর কথা শেষ হয় নাই, আরো আছে সামনে। যে কেউ এর অনুযায়ী কথা বলে সে সত্য কথা বলল। এই অনুযায়ী যদি আপনি কথা বলেন, এর সাথে অ্যালাইন্ড যেটাকে আমি বলি, সে সত্য কথা বলল। যে কেউ এই অনুযায়ী কাজ করলো সে পুরস্কৃত হবে, এবং যে কোরআন অনুযায়ী কাজ করলো সে কি হবে? পুরস্কৃত হবে। যে এর দ্বারা শাসন করে সে সুবিচার করলো। যে কোরআন দ্বারা শাসন কার্য পরিচালনা করে সে সুবিচার করলো। সৌদি আরব থিওরিটিক্যালি বলে যে কোরআন দ্বারা তারা এই করে, অনেকটা সত্যিও, কিন্তু কিছু কিছু ব্যাপারে তো কোরআন বিরুদ্ধ ব্যাপারও আছে। যা মানে এই কথা যদি কেউ বলতে পারে তাহলে ওরাই বলতে পারে আর কি। আমি আরেকভাবে বললাম কথাটা, যে ওরাই হচ্ছে ক্লোজেস্ট টু কোরআন দিয়ে শাসন করে যেটাকে বলে, কিন্তু তার ভিতরে অনেক ফ্ল আছে, অনেক অনেক অসঙ্গতি আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। এবং যে এর দিকে অন্যকে আহ্বান করে সে সরল পথ দেখালো। যে অন্যকে আহ্বান করে কোরআন দিকে সে সরল পথ দেখালো। আপনি বাইরে দেখবেন, বিদেশে দেখবেন, যে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা চেষ্টা থাকে কোনোভাবে একটা কোরআন ধরানোর, বা কোরআনকে পড়ার একটা ব্যবস্থা করার, কোনো কাফেরের বা কোনো মানে যে লজিক্যালি চিন্তা করে, রিজনেবল চিন্তা করে, তাকে কোনোভাবে চেষ্টা করা হয় যে একটা কোরআন যদি তাকে করা যায়, তো পড়ানো যায়, তো তাহলে হয়তো তার, এবং হয়েছেও সেটা। অনেক মানুষ আমরা জানি, আমরা তো নাম বলছি কয়েকজনের, ইউসুফ ইসলাম, গ্যারি মিলার, জেফারি ল্যাঞ্জ, এনারা সব কোরআন পড়ে কিন্তু মুসলিম হয়েছেন, বা কোরআন পড়ে ইসলামের পথে আসছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি জানেন যে কোরআনের স্পেশাল, মানে কোরআনের বিশেষজ্ঞ ছিলেন উনি। তার একটা কথা আসতেছে এখানে। কোরআন সম্বন্ধে জিজ্ঞেস করা ছাড়া কাউকে তার নিজের সম্বন্ধে জিজ্ঞেস করা উচিত নয়। কেউ যদি কোরআনকে ভালোবাসে তবে সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। অর্থাৎ সেটাই একটা ইন্ডেক্স। তার সম্বন্ধে জানতে হলে সে কোরআনকে কিভাবে ট্রিট করতেছে, কোরআনকে কি চোখে দেখে, সেটাই একটা ইন্ডেক্স। সে মানে কেমন মানুষ, সেটারও একটা মেজার। যে সে
যদি কেউ কোরআনকে ভালোবাসে তবে সে আল্লাহ তার রসুলকে ভালোবাসে। কোরআনকে ভালোবাসে কিনা সেটা দিয়ে আপনি বুঝবেন যে তার আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা কতটুকু বা কি। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আমর, নট উমর, আমর বিন আল আস আর কি, উনি বলেন কেউ যখন কোরআন পড়ে তখন ব্যাপারটা অনেকটা এরকম যেন তার উপর নবুয়ত নাজিল হচ্ছে, কেবল এটুকু ছাড়া যে তার কাছে কোনো ওয়াহি আসছে না। অনেকটা ওইরকম ব্যাপার, কারণ নবুয়তের যে দায়িত্ব ছিল বা নবুয়তের মিশনটা ছিল যে এই ওয়াহিগুলাকে আমাদের জন্য, আমাদের কাছে এক্সপ্লেন করা, আমাদের কাছে পৌঁছায় দেওয়া, আমাদের কাছে এগুলার মানে বিধিবিধান কি ডেরাইভ করা সেগুলো বলা। কোরআন যখন আপনি পড়তেছেন আপনি অনেকটা তাই করতেছেন, কিন্তু ওয়াহি আপনার কাছে কোনো ওয়াহি নতুন করে আসে নাই, এটা রাসূলের কাছে যে ওয়াহি আসছিল তারই সেটাকে আপনি পড়তেছেন বা সেটা থেকে জানতেছেন। এই হইল আর কি। এরপরে বলতেছেন যে আর কেউ যখন কোরআন পড়ে এবং বিশ্বাস করে যে তার কাছে যা রয়েছে তার চেয়ে ভালো কিছু অন্যের কাছে রয়েছে, তখন সে এমন কিছুকে মাহাত্ম্য দান করলো যেটাকে আল্লাহ ক্ষুদ্রতা দান করেছেন। আপনি যদি কোরআনের চেয়ে বেটার কিছুকে মনে করেন তাহলে আপনি এমন কিছুকে মাহাত্ম্য দান করলেন, সেটা ফিলোসফির কোনো বই হতে পারে, সায়েন্সের কোনো বই হতে পারে, অথবা XYZ অন্য কিছু হতে পারে। আসলে সেটা তো ইমান বিনষ্টকারী বিষয়। আমরা জানি না, ওই যে ইমান বিনষ্টকারী বিষয়ের একটা পয়েন্ট ছিল, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট ছিল। আমরা যে 12টা পয়েন্ট নিয়ে ইমান বিনষ্টকারী বিষয়ে পড়ছি, 4 নম্বর পয়েন্ট কি ছিল? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছিলেন তার চেয়ে বেটার কোন জীবন ব্যবস্থা, শরিয়া তার চেয়ে বেটার কিছু হইতে পারে যদি কেউ মনে করে, সে আর মুসলিম থাকে না, সে ইসলাম থেকে বাইরে হয়ে যায়। তো এটাও তাই, মানে কোরআনের চেয়ে বেটার কিছু হইতে পারে নাকি, যেটা আল্লাহর স্পিচ তার চেয়ে বেটার কিছু হইতে পারে? প্রশ্নই ওঠে না। কোন মুসলিম কখনো এটা চিন্তা করবে না। তো বলতেছেন যে সে তখন সে এমন কিছুকে মাহাত্ম্য দান করলো যেটাকে আল্লাহ ক্ষুদ্রতা দান করেছেন, এবং এমন কিছুকে সে তুচ্ছ জ্ঞান করলো যাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এটা একজন সাহাবীর কথা। সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস এর জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে তিনি লোকজনকে আল্লাহর কিতাব শিক্ষা দিতে, যেন তিনি আল্লাহর কিতাব শিক্ষা দিতে পারেন। হ্যাঁ, এটা সত্যি কথা, এটা আমরা আগেও শুনছি, বা এটা সর্বজন বিদিত, সবাই জানেন, যারা ইসলাম নিয়ে কথাবার্তা বলেন তারা জানেন যে এটা অনেক, মানে এটা অনেক প্রচলিত কথা আর কি, যে ইবনে আব্বাসের জন্য দোয়া করে গেছিলেন। সেই ইবনে আব্বাস বলছেন, ইসলাম হচ্ছে আল্লাহর নিয়ামত এবং তিনি যে তোমাদের কোরআনের জনগোষ্ঠী বানিয়েছেন তা হচ্ছে তোমাদের প্রতি তার করুণা। একটা বললেন নিয়ামত, আর একটা বললেন করুণা। ইসলাম হচ্ছে আমাদের জন্য আল্লাহর নিয়ামত, ফেভার, আর কোরআনের জনগোষ্ঠী যে বানিয়েছেন আমাদেরকে সেটা হচ্ছে করুণা, মার্সি। আচ্ছা, এরপরে বাস্তবিকই আর রহমান নামক সূরা, যেখানে আল্লাহ মানুষকে দান করে তার বহু নিয়ামতের কথা উল্লেখ করেছেন, সেই সূরার শুরুতে আল্লাহ বলেন, শুরুটুকু দিচ্ছেন, 3টা আয়াত দিচ্ছেন, পরম দয়ালু আল্লাহ ব্র্যাকেটে হে মানব তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন, ব্র্যাকেটে করুণা বশত তিনি মানুষ সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এই 3টা এবং তার সাথে আরেকটা আয়াত, 4 নম্বর আয়াত যেটা, এই 4টা আয়াতের উপর একটা বিউটিফুল তাফসীর আছে ডক্টর ইসরার আহমেদের, কিন্তু এটা উর্দুতে। যারা আমাদের দেশে অবশ্য হিন্দি সিনেমা সিরিয়ালের বদলতে, বা আমরা তো ইন্ডিয়ার খুব প্রভাব বলয়ের ভিতরে বসবাস করি, সেই হিসেবে অনেকেই হয়তো উর্দু বা হিন্দি বোঝেন, তারা এটা সার্চ করতে পারেন। ডক্টর ইসরার আহমেদ পাকিস্তানি স্কলার ছিলেন, যদিও ডক্টর ইসরার আহমেদকে হোলসেল ফলো করাটা ডেঞ্জারাস, ওনার কিছু প্রান্তিক ধারণা আছে, যেমন মৌলানা মওদুদির আছে অথবা ইমরান নাজার হোসেনের আছে। এক একজনের বিপদ এক এক দিক থেকে। যাই হোক, এই জন্য কশনটা, মানে এইটা বলে দিলাম, ডিসক্লেমারটা দিয়ে দিলাম আগে। কিন্তু এইটা বিউটিফুল, মানে আমি অনেক কিছু শিখছি এই একটা ইসের থেকে, সূরা রহমানের প্রথম 4টা আয়াতের তাফসীর। যদি আপনারা সার্চ দিলেই পাবেন, ইনশাল্লাহ শুনতে পারেন। খুবই খুবই জ্ঞানগর্ভ বই ছিল। আচ্ছা, এখানে বলতেছেন তার দয়ার বশবর্তী হয়ে করা কাজ হিসাবে মানবতার সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির আগে বলতেছেন, রহমান নামের সাথে যুক্ত যেই
যে দয়ার কর্মকাণ্ড, সেখানে মানুষ সৃষ্টির হচ্ছে বেশি দয়ার কাজ হচ্ছে বা দয়ার ব্যাপার হচ্ছে যে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, সেটা মানে আমাদেরকে সৃষ্টি করার চেয়ে বেশি মাহাত্ম্যপূর্ণ এটা। তার দয়া বশবর্তী হয়ে কাজ করা কাজ হিসেবে মানবতার সৃষ্টির আগে মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার কাজকে স্থান দিয়েছেন আল্লাহ নিজে। এই প্রসঙ্গে কোন কোন জ্ঞানীজনেরা বলে থাকেন যে উপরোক্ত আয়াতে এই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আল্লাহর কোরআন শিক্ষাদানের কাজ তার মানবকুল সৃষ্টির কাজের চেয়ে অধিকতর বড় দয়ার কাজ। এটার তফসির কোরআন সম্বন্ধে আব্দুল্লাহ ইবনে আব্বাসের উক্তির সাথে সঙ্গতিপূর্ণ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের উক্তিটা কি ছিল? আবার পড়ি, ইসলাম হচ্ছে আল্লাহর নিয়ামত এবং তিনি যে তোমাদের কোরআনের জনগোষ্ঠী বানিয়েছেন তা হচ্ছে তোমাদের প্রতি তার করুণা। এটার সাথে সঙ্গতিপূর্ণ বলতেছেন আর। আচ্ছা, ওসমান ইবনে আফফান এবং হুযায়ফা ইবন ইয়ামান বা হুযায়ফা ইবনুল ইয়ামান, হুযায়ফা বিন ইয়ামানও বলেন, অনেকভাবে বলা হয়। তার দুজনেই একটা কমন স্টেটমেন্ট আছে তাদের দুজনে, সেটা হচ্ছে হৃদয় যখন পবিত্র হয় তখন তা কোরআন পড়তে গিয়ে তৃপ্তি লাভ করে ক্ষান্ত হতে পারে না, মানে আরো চায়, সে আরো চায়, আরো পড়তে চায়। যখন কি হইল, পবিত্র যখন হয়। এটা সত্যি কথা, এটা আমরা এমনি জানি যে আমরা বলি না, ধরেন ফর এক্সাম্পল যে গান শোনে, যার ব্রেনে গান আছে তার ব্রেনে কোরআন জায়গা হয় না। ব্রেনে কারোর অন্তরে বা ব্রেনে একসাথে কোরআন এবং গান থাকতে পারে না। তাইলে যেটা বললেন পবিত্র হয়, পবিত্র হওয়ার ভিতরে একটা কি থাকবে, যে ওই ধরনের জিনিসগুলো, ফাহিশা, গান, অশ্লীল কথা, বা অ্যামোরাস কথাবার্তা, এগুলো আমাদের ব্রেন থেকে বের করে দিব আমরা, বা ব্রেনে ঢুকতেই দিব না। আমাদের যদি এইজ কম থাকে ঢুকতেই দিব না, আর যদি মানে পুরানা পাপী হই আমরা, তাহলে ওগুলো বের করে দেওয়ার চেষ্টা করবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো এগুলো যেন আল্লাহ ভুলাই দেন আমাদেরকে। তবে কি হবে, ওখানে কোরআন ঢুকবে। হৃদয় যখন পবিত্র হয় তখন তা কোরআন পড়তে গিয়ে তৃপ্তি লাভ করে ক্ষান্ত হতে পারে না, মানে সে আরো চাবে, আরো বেশি বেশি সে কোরআন পড়তে চাবে, কোরআনকে নিয়ে লেগে থাকতে চাবে। এটা দুজনেরই কথা, দুজন সাহাবী, একজন খলিফা ছিলেন, আরেকজন বড় সাহাবী ছিলেন, দুজনেরই কথা। সুফিয়ান আস-সাওরি তাবেঈ, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শিষ্য ছিলেন, তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল তিনি জিহাদ অথবা কোরআন পড়া কোনটাকে অগ্রাধিকার দেন, জিহাদকে অগ্রাধিকার দেন না কোরআন পড়াকে অগ্রাধিকার দেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। সুফিয়ান আস-সাওরি জুহুদ, মানে খুব সিম্পল অ্যাসেটিক যেটাকে বলি আমরা, খুব সিম্পল লাইফ লিড করতেন, বাট উনি সুফি ছিলেন না। অনেকেই কিন্তু ওনাকে সুফিদের লিডার বা মানে সুফিদের উৎপত্তি ওইখান থেকে বলে প্রতীয়মান করার চেষ্টা করেন, which is wrong, which is not right. আচ্ছা, তো উনি বলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনটাকে অগ্রাধিকার দিবেন, তিনি উত্তর দিয়েছিলেন তিনি কোরআন পড়াকে অগ্রাধিকার দেন, দুইটার ভিতরে কোরআন পড়াকে অগ্রাধিকার দেন। এটা আমরা বা স্কলারলি জ্ঞান গবেষণা বা করা, সেটাকে অগ্রাধিকার দেন, মানে এটা আমরা দেখবো যে পরে একটু বলতেছি, সূরা তওবার 122 নম্বর আয়াতে এই কথাটা আছে। এবং তিনি তার পছন্দের দলিল হিসাবে নিম্নলিখিত হাদিসটি উল্লেখ করেন, যা আমরা আগেও উদ্ধৃত করেছি। এখন হাদিস বলবেন কি, তোমাদের ভিতর সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও অন্যদের তা শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বলেন নাই তোমাদের ভিতর সেই শ্রেষ্ঠ যে জিহাদ করে, তা বলেন নাই। সেই এখানে শ্রেষ্ঠত্বের কি করছেন, যে কোরআন শিক্ষা দেয়, মানে নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এটার একটা আছে সূরা তওবার 122 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন যে সবাই একত্রে যুদ্ধে চলে যাবে না। আপনারা সূরা এটা দেখে নিন, সূরা তওবার 122 নম্বর আয়াত। এরপরে সৈয়দ আব্দুল গনি, ওনার একটা উদ্ধৃতি আসতেছে, এটা আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আচ্ছা, এই উদ্ধৃতিটাই আমরা হুবহু পড়বো, একটু বড়, তারপরে আজকের আয়োজন শেষ করে দেবো ইনশাআল্লাহ। সুফিয়ান আস-সাওরি যে জিহাদের উপর কোরআনের তেলাওয়াতকে অগ্রাধিকার দিয়েছেন, এতে অবাক হবার কিছুই নাই। কেননা এমন বহু মানুষ রয়েছে যারা জিহাদে অংশগ্রহণ করতে পারে। জিহাদে অংশগ্রহণ করার মতো প্রয়োজনীয় গুণাবলী মুসলিম উম্মার অনেকের মাঝেই বিদ্যমান। জিহাদে অংশগ্রহণ করতে অ্যাকচুয়ালি কি লাগে, একটা ফিজিক্যালি লাগে, ফিজিক্যাল ফিটনেস লাগে, সাহস লাগে, হ্যাঁ ইমানও লাগে, সেটা ঠিক আছে, কিন্তু স্কলার হইতে আর অনেক বেশি কিছু লাগে, তাই না? যে সমস্ত স্কলার মানুষকে কোরআন শিক্ষা দিতে পারবেন বা যাদের ওই তাদের অনেক কিছু লাগে। তো এই
এই সূরা তওবার এই আয়াতটা খুবই সিগনিফিকেন্ট নানা কারণে। এক শ্রেণীর বড় স্কলারও মনে করেন যে এরপরে জিহাদ সবসময়কার জন্য ফরজে কিফায়া হয়ে গেছে, অর্থাৎ সবাইকে জিহাদে যাইতে হবে না, বা সবাইকে জিহাদে যাইতেই হবে এমন কোনো কথা নেই এই আয়াতের পরে আর কি। যাই হোক, এটা আলাদা বিষয়, এটা আপনার তফসির টফসির দেখেন বা অন্য এসে দেখেন। আমরা আবার উদ্ধৃতিটা পড়ি। জিহাদে অংশগ্রহণ করার মতো প্রয়োজনীয় গুণাবলী মুসলিম উম্মার অনেকের মাঝেই বিদ্যমান, কিন্তু যারা চমৎকার কোরআন তিলাওয়াত করেন, যারা কোরআনিক আইনের জ্ঞান রাখেন, উলুমুল কোরআন যাদের আছে বা কোরআনিক আইন, এবং যারা অন্য মুসলিমদের কোরআন শিক্ষা দিতে পারেন, এমন ব্যক্তির সংখ্যা কম। আসলেও কিন্তু কম, আসলেও কম। আপনারা দেখেন যেভাবে আমরা এখন কোরআন অধ্যয়নের সঠিক পন্থাটা পড়তেছি, সেটা অনুযায়ী যেভাবে কোরআন বোঝা পড়া উচিত বা কোরআনকে জীবনে ধারণ করা উচিত, আসলে কয়জন স্কলার এগুলো সম্বন্ধে সচেতন, বা কয়জন স্কলার আছেন যারা এই পুরা ব্যাপারটা মানে ওই ইসের থেকে নিয়ে আপনার তাজভিদ থেকে নিয়ে শুরু করে, তাফসীর থেকে নিয়ে শুরু করে, ফিক থেকে নিয়ে শুরু করে জীবনে ধারণ করা বা ইত্যাদি সবকিছু কভার করতে পারেন। খুবই রেয়ার কিন্তু আপনারা দেখবেন। এমনকি তাজভিদেরও দেখি আমি, তাজভিদের স্কলারও মানে ইন্টারন্যাশনাল লেভেলে, কিন্তু আপনি খোঁজ করে বের করতে হবে, কারই পাবেন আপনার। কিন্তু তাজভিদের মানে যারা এই অথরিটি, আপনাকে অনেক খোঁজ করে বের করতে হবে। সুতরাং তারা পিছনে থেকে মুসলিমদের আল্লাহর কিতাব শিক্ষা দিবেন। পিছনে থেকে মানে তারা থেকে যাবেন। এই যে সূরা তওবার 122 নম্বর আয়াত যেটা বললো, থেকে যাবেন তারা, থেকে গিয়ে কি করবেন? মুসলিমদের আল্লাহর কিতাবের শিক্ষা দিবেন। এই ব্যাপারটা তাদের জিহাদে অংশগ্রহণের চেয়ে নিঃসন্দেহে শ্রেয়, বিশেষত যে ক্ষেত্রে জিহাদে যাওয়াটা সম্প্রদায় ভিত্তিক ফরজে কিফায়া এবং অন্যেরা সেই দায়িত্ব পালন করে, বিশেষত ওই ক্ষেত্রে। আর এক শ্রেণীর স্কলার বলছেন সকল অবস্থাতে এইটাই শ্রেয়, বা এইটাই মানে এই আয়াতকে ভিত্তি করে বলছেন যে আর কখনো সবার জন্য, মানে স্কলার এবং সাধারণ নির্বিশেষে সবার জন্য যুদ্ধে যাওয়ার যে ফরজিয়াত, সেটা আর কখনো থাকবে না। সেটা এই আয়াতের পরে ফরজে কিফায়া হবে আর কি। কিছু মানুষ পিছনেই থেকে যাবেন, আল্লাহ বলতেছেন সেই জন্য, এবং অন্যরা সে দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে কোরআন শেখা ও অন্য মুসলিমদেরকে তার শিক্ষা দেওয়ার কাজটাই এক ধরনের জিহাদ। সেটাই এক ধরনের জিহাদ, যখন ফিজিক্যাল জিহাদ অন্যরা করতেছেন বা করার মতো আরো মানুষ আছেন, কিন্তু এইটার জন্য এনাফ মানুষ নাই বা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নাই, তখন এটাই মোর ইম্পর্টেন্ট এবং এটাই এক ধরনের জিহাদ হয়ে যাবে আর কি, বা জিহাদ হয়ে দাঁড়াবে। আজকে আমরা এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।